আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস ও MQ হাসান সলিসিটরস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবার ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আমরা একদম সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের অনেকগুলো প্রশ্ন আমরা অফেয়ারে নিয়ে রেখেছি, আমরা সেগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করছি। আমরা দ্বিতীয় সেগমেন্টে একটা প্রশ্ন নিয়েছিলাম এক বোনের কাছ থেকে, তাও অফেয়ারে। এই প্রশ্নটি আমাদের সোসাইটির একটা চিত্র, হুইচ ইজ আপসেটিং অ্যাজ ওয়েল। তো এই চিত্রটাকে আমরা একটু সবার জন্য, এরকম অনেক আক্রান্ত ফ্যামিলি আছে, আমরা সেই জন্য শেখের কাছে এই বিষয়টি উত্থাপন করছি। সেটা হচ্ছে, দেশ থেকে মা পছন্দ করে বিয়ে করিয়েছেন ছেলেকে, এখন আবার সময়ের পরিক্রমায় এই ছেলে এবং মা দুজনেরই কোনো কারণে অপছন্দ হচ্ছে, এবং যে বোনটি প্রশ্ন করেছেন তিনি বলছে যে অন্য জায়গায় সম্পর্ক আছে ছেলের বা পছন্দ হয়েছে, এই জন্য এই দেশের বোনটিকে ওরা ডিভোর্স দিতে চায়। এই বিষয়টি এবার এই রকম বিষয় কিন্তু মেয়ের ক্ষেত্রেও হয়, মেয়েকে দেশ থেকে বিয়ে করিয়ে নিয়ে আসে। এখন এই যে বোনটির উপর জুলুমটা হচ্ছে বা এরকম একটি সিনারিও যে আমাদের সামনে চলে এসছে, এটার আসলে কি করা দরকার, কি করা উচিত বিয়ে শাদীর ক্ষেত্রে বা এই সিনারিওর ক্ষেত্রে, আমার মনে হয় আমরা শেখের কাছ থেকে শুনি। প্রথমত, এই বিষয়গুলো অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক যে দেশ থেকে ছেলেকে আপনি বিবাহ করালেন বা কোনো ছেলে একটা মেয়েকে বিবাহ করলো, এখন সেই মেয়েটি এই দেশে আসবে, এখানে থাকবে। কালচারাল অনেক ডিফারেন্স আছে। যে ছেলেটি এই দেশে বড় হয়েছে তার রুচি চাহিদা এবং তার চিন্তাভাবনা যে মেয়েটি দেশে বড় হয়েছে তার থেকে ভিন্ন হবে। এগুলো বুঝে শুনেই যেহেতু আপনি বিবাহটা করালেন, এরপরে ওই মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা, এরকম যদি কোনো কাজ করা হয় এটাকে জুলম বলা হয়, এটা অত্যাচার, এটা অন্যায়। এবং আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তাযালিমু। হে আমার বান্দারা, আমি আল্লাহ, আমার জন্য কোনো আইন নেই, কোনো কানুন নেই, এটা হালাল এটা হারাম আমার জন্য নেই, আমি বিধান দিয়ে থাকি। তারপরেও আমার উপর কোনো বিধান যদিও প্রযোজ্য নয়, কিন্তু আমি নিজের উপর নিজে একটি বিধান আরোপ করেছি যে আমি জুলুম করব না। আমি যেহেতু জুলুম আমার নিজের জন্য হারাম করেছি, তোমরাও একজন আরেকজনকে জুলুম করো না। এই জুলুমের জন্য আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এবং সেটার জন্য আমার সওয়াব থেকে কেটে দিতে হবে অথবা তার গুনাহ আমাকে বহন করতে হবে, যে কোনো জুলমের শাস্তি। এবং আল্লাহ বারবার বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। বারবার আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না, অত্যাচারীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। এই কথাগুলো কোরআনে বারবার আল্লাহ রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন। এজন্য এই জাতীয় কোনো কাজ যেন আমরা ছেলে বা মেয়ে যাকে আমরা দেশ থেকে নিয়ে আসি বিবাহ করিয়ে, ছেলের বউ হিসেবে অথবা মেয়ের জামাই হিসেবে, তাদের প্রতি আমরা যেন অবিচার না করি। একইভাবে স্বামী এবং স্ত্রী তাদের মর্যাদা যেটা আছে সেটাকে যেন আমরা বহাল রাখার চেষ্টা করি। আমরা যারা ব্রিটিশ হয়ে গেছি, আমার ব্রিটিশ পাসপোর্টের এমন প্রভাব না হওয়া উচিত যাতে করে আমি আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করব, ছোট করে দেখব, এটা করব না। হাজার মানুষকে আল্লাহ আমাকে আল্লাহ এখানে নিয়ে নেই, আর অন্য মানুষকে আনতে পারতেন, আমাকে তার জায়গায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে আমার জায়গায় রেখে আমাকে পরীক্ষা করছেন, এই কথাটা আমাকে মনে রাখতে হবে। অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে আল্লাহ কখনো সেটা সহ্য করেন না। সময়ের বিবর্তনে এমন এক দিন আসবে যখন আপনি তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হতে হবে। এই জন্য প্রতিটি মা, প্রতিটি সন্তান, প্রতিটি পুরুষ এবং নারীর প্রতি এটা অনুরোধ, আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়। নিজের দোষকে আমরা আগে দেখব, অন্যের দোষকে দেখার আগেই। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, তাও অফেয়ারে, সেটা হচ্ছে ওনার ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু একটা কুসংস্কার ওনারা শুনে আসছেন, সেটা হচ্ছে রাতে চুল খোলা রেখে বাইরে যাওয়া অথবা দিনের বেলা, এই সবগুলো, এইগুলো কি কুসংস্কার না আসলেই কাউন্ট করার মতো কিছু? উত্তর হলো যে কোনো মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছে, তারা ঘরের বাইরে যখন যেখানে অন্য পুরুষের নজরে আসার সম্ভাবনা থাকে তখন তারা চুল খুলে বের হবেন না।
তারা কি প্রেগনেন্ট না সেটা বিচার্য নয়। তারা কখনোই খোলামেলা বের হবেন না, তারা খুব শালীনভাবে ঢেকে বাইরে যাবেন নিজেদের পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে বজায় রাখার জন্য। এটাই ইসলামের বিধান। আল্লাহ তাআলা বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, এবং প্রতিটি মুমিন নরনারী পুরুষদের, মেয়েদেরকে এবং নারীদের জন্য এই বিধান, তারা যেন যখন বের হয় তারা যেন জিলবাব পরে যায়, অর্থাৎ বড় ধরনের ঢোলা কাপড় পরে যেন তারা ঘর থেকে বের হয়। কাজে এই বিধানটা প্রেগনেন্ট অবস্থা এবং নন প্রেগনেন্ট যে অবস্থায় হোক এটা মেনে চলতে হবে। তবে প্রেগন্যান্সি অবস্থায় আরেকটু সতর্ক থাকাটা এটা উচিত, যেন বাইরে যদি আপনি যান বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়ে বের হবেন আল্লাহর উপর ভরসা নিয়ে। প্রয়োজনের কারণে আপনি বের হবেন, অপ্রয়োজনে বেশি বের না হওয়াটাই উচিত। এবং আল্লাহর উপর ভরসা, আল্লাহর জিকিরের মাধ্যমে আপনি চলাচল করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলাই উত্তম রক্ষাকারী। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি শ্রীলঙ্কান পরিবারের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকেন। যারা শ্রীলঙ্কান আছে তারা বৌদ্ধের মূর্তি রাখে তাদের রুমে, কিন্তু তিনি তার রুমে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আদায় করেন। এতে তার নামাজের কোনো অসুবিধা হচ্ছে কিনা, অথবা ফেরেশতারা প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা হচ্ছে কিনা? উত্তর হলো, প্রত্যেকেই আপনার রুমে যেহেতু কোনো ফটো, ছবি কিংবা মূর্তি ইত্যাদি নেই, কোনো ভাস্কর্য নেই, কাজে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, আপনি ইবাদতের মাধ্যমে আপনি সওয়াবটা পাচ্ছেন। তবে সব সময় খেয়াল রাখা দরকার, যদি সম্ভব হয় যারা আল্লাহকে ভয় করে, নামাজি মুসলমান, আল্লাহর উপর বিশ্বাস করে, এই ধরনের মানুষদের সাথে ফ্ল্যাট অথবা রুম শেয়ারিং করাই উত্তম। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ভালো মানুষের সাথে থাকতে, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, পরহেজগার, তাদের সাথে যদি আমরা থাকি তাহলে তাদের আমলের প্রভাবটাও আমরা পাবো, এবং মানুষের পারস্পরিক সাহচর্য একজন আরেকজনকে প্রভাবিত করে। এজন্য দিনদার মানুষের সাথে যদি আমরা শেয়ার করতে পারি এটা উত্তম। তবে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ প্রত্যেকে তার নিজের কাজের জন্যই দায়ী। আপনি যেহেতু এখানে মূর্তি রাখেননি, বরং মূর্তিবিহীন রুমে আপনি ইবাদত করছেন, এই জন্য আপনি অবশ্যই সওয়াব পাচ্ছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আরেক বোন প্রশ্ন করেছেন যে উনি উমরায় 15 দিনের জন্য যাবেন, কিন্তু ওনার কসরের বিষয়টি আমরা যদিও বলেছি, আমার মনে হয় অনেকেই উমরায় যাচ্ছেন, এই জন্য বিষয়টি। আপনারা যখন উমরাতে যাবেন এবং 15 দিন মক্কা মদিনাতে থাকার নিয়ত করেন, তখন রাস্তায় চলাচল অবস্থায় যাওয়ার পথে, যেমন হিথ্রো থেকে জেদ্দা পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত পৌঁছা পর্যন্ত আপনারা মুসাফির, 4 রাকাতের নামাজকে 2 রাকাত করে আদায় করবেন। যদি লোকাল ইমামের পিছনে যদি নামাজ আদায় করেন তখন পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। ইমাম 4 রাকাত আদায় করলে আপনাকে 4 রাকাত আদায় করতে হবে। মক্কা এবং মদিনাতে যখন আপনারা হারাম শরীফে নামাজ আদায় করবেন, সেখানের ইমামরা 4 রাকাত আদায় করবে, আপনারাও তাদের সাথে ইক্তেদা করে 4 রাকাতই আদায় করতে হবে, পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। আর যখন আপনারা হোটেলে নিজে নিজে আদায় করবেন তখন 4 রাকাতের নামাজ 2 রাকাত আদায় করবেন। জি, জাযাকুমুল্লাহ। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাকে একজন অবিশ্বাস করতেছে অন্য আরেকজন লোকের মাধ্যমে কিছু ভুল ইনফরমেশন শুনে। আসলে হুজুর আমি তা নয়, বাট উনি জাস্টিফাই না করেই আমাকে ভুল বুঝতেছে। এখানে ইসলাম কি বলে? আর দ্বিতীয় প্রশ্ন হুজুর, কাবিননামা নিয়ে আমি অনেক আগে থেকে শুনে আসতেছি যে ছেলের ইনকামের উপর নির্ভর করে কাবিননামা, বাট কিসের নামাজ? মেয়ের পক্ষ থেকে। আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না, কিসের নামাজ বলছেন? দ্বিতীয় প্রশ্নটি আপনি আবার একটু রিপিট করুন। হ্যাঁ, কাবিন নিয়ে। কাবিন নিয়ে প্রশ্ন হচ্ছে, আমাকে অনেক আগে থেকে শুনতেছি হুজুর যে ছেলের ইনকামের উপর কাবিনটা নির্ভর করে, বাট এখানে মেয়ের পক্ষ থেকে বলতেছে 15 থেকে 20,000 পাউন্ড আমাকে করতে হবে, কাবিন করতে হবে। এখানে ইসলাম কি বলে হুজুর সেটা আমাকে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্নটি হলো, তিনি জানতে চেয়েছেন তাকে ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে কেউ ভুল বুঝছেন, এক্ষেত্রে ইসলামের বিধান কি? ইসলামের বিধান খুবই সুস্পষ্ট। সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন।
কোনো সংবাদ যদি তোমাদের কাছে পৌঁছে তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করো। যাচাই বাছাই করা ছাড়া, সঠিক ইনফরমেশনটা সঠিক কিনা এটা যাচাই করা ছাড়া যদি কোনো উদ্যোগ তোমরা গ্রহণ করো, তখন হয়তো কারো উপর তুমি অত্যাচার করে ফেলতে পারো, পরে তোমাকে এর জন্য লজ্জিত হতে হবে, লজ্জা পেতে হবে। এই জন্য যাচাই করাটা এটা ফরজ, এটা জরুরি। শুধুমাত্র কারো কথা শুনেই সেটাকে আমরা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত সেটা সত্য প্রমাণিত না হয়। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন বিবাহের মোহর নির্ধারণের ক্ষেত্রে। অবশ্যই যিনি বিবাহ করছেন পুরুষ, তার কাবিন তাকে করতে হবে বা মোহর দিতে হবে তার সামর্থ্য অনুযায়ী। কারণ বিবাহের কাবিনে কিংবা মোহর যেটা সাব্যস্ত করা হয় সেটা আদায় করাটা স্বামীর জন্য ফরজ। তিনি যদি সেটা আদায় না করেন তাহলে একটা লোন রেখে তিনি দুনিয়া থেকে মারা গেলেন। আর আল্লাহ নবী বলেছেন, একজন জানাজা তার কাছে আসলো, তখন তিনি জিজ্ঞাসা করেছেন এই লোকটি কি কোনো লোন রেখে গেছে? তখন লোকজন বলল হ্যাঁ, সে অনেকের তার কাছে টাকা পাওনা আছে। তখন আল্লাহ নবী তার জানাজার নামাজ পড়েননি, অন্যদেরকে বলেছেন জানাজা পড়তে। তাহলে লোন রেখে যাওয়াটা এবং আদায়ের ব্যবস্থা করে না যাওয়াটা কত বড় ভয়ঙ্কর, যে নবী নামাজ পড়েননি। আজকে যদি নবী থাকতেন আমার নামাজ পড়বে না, এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি হতে পারে? এই জন্য লোন যেন আমার উপর থেকে না যায়, আমার স্ত্রীকে অতটুকু পরিমাণ মোহর নির্ধারণ করব সেটা যেন আমি আদায় করতে পারি। হ্যাঁ, সময় নিয়ে আমি আদায় করতে পারি। স্ত্রীর সাথে এরকম কথাবার্তা আপনি বলতে পারেন, বা মেয়ের পক্ষর সাথে এমন কথাবার্তা বলতে পারেন, 15,000 20,000 হয়তো আমি এই মুহূর্তে দিতে পারবো না, বছরে কয়েক বছর আমার সময় লাগবে, এইভাবেও যদি আপনি দিতে পারেন, কথাবার্তার মাধ্যমে এটা নিতে পারেন। তবে যথাসম্ভব সেটাকে আদায় করতেই হবে, এই মানসিকতা নিয়ে সেটা নির্ধারিত হতে হবে। মেয়ের পক্ষদেরও উচিত এটা মনে করা যে মোহর এটা লোক দেখানোর বিষয় নয়, এটা সামাজিক কোনো স্টেটাস হিসেবে নির্ধারিত হয়নি, যাতে করে ছেলে এবং মেয়ে কোনো গুনাহতে না পড়ে যায়। সেই জন্য মোহর নির্ধারণ করার সময় সেরকম করেই মোহর নির্ধারণ করতে হবে, যাতে করে তারা সহজে সেটাকে আদায় করতে পারেন এবং পবিত্র জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাব আমাদের দোয়াতে, কারণ একদম সময় সংক্ষিপ্ত। তার আগে আমাদের যে ফেসবুকের একটা চ্যালেঞ্জ চলছে সেটা কন্টিনিউ আছে। গত সপ্তাহে আল্লাহর ইচ্ছে আমরা এই জিনিসটি করতে পারিনি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমাদের লাইক হয়েছে 7,695, হুইচ ইজ ভেরি এনকারেজিং। আমরা চাচ্ছি আমাদের এপ্রিল হচ্ছে 5 বছর পূর্তি, আমরা যদি 100,000-এ উন্নীত করতে পারি আমাদের লাইক, তাহলে অন এয়ারে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে পেজটা, শুধুমাত্র আপনাদের ফেসবুক স্ট্যাটাস থেকে লাইক দিলেই এই বিষয়টি চলে আসবে। জীবন জিজ্ঞাসা ইউকে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। সো এটাকে আমরা একটু শেয়ার করতে পারি সবার ফেসবুকে দিয়ে, তাহলে আমরা অনেকগুলো জ্ঞানের বিষয় আমরা জানতে পারি, ইসলামের বিষয় আমরা জানতে পারি এবং জেনে এগুলো আমল করার চেষ্টা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। চলে যাচ্ছে আমাদের দোয়াতে। আজকের দোয়া ইনশাআল্লাহ আমরা পেশ করব। ধন্যবাদ। আজকের দোয়াটি ছিল যে আমরা আজকে ক্যান্সার রোগ সম্পর্কে আলোচনা করেছি, সেটার কারণ, সেটা থেকে মুক্তির উপায়, যারা সেটাতে আক্রান্ত তাদের করণীয়, যারা আক্রান্ত নয় তাদের কি করণীয় ইত্যাদি আমরা আলোচনা করেছি। তবে আল্লাহ নবী একটি দোয়া পড়তেন, যেই দোয়াটি আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। সেই দোয়াটি যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনেক ধরনের রোগ থেকে আমাদেরকে ইনশাআল্লাহ মুক্তি দেবে, সেটা আমরা আশা করি। আল্লাহর উপর বিশ্বাস রেখে এই দোয়াটি আমরা বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। যার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে নানা রকম চর্ম রোগ থেকে, ঘৃণিত রোগ থেকে তুমি মুক্তি দাও, আমাকে মানসিক রোগ, পাগল হয়ে যাওয়া এই জাতীয় রোগ থেকে মুক্তি দাও, এবং কুষ্ঠ রোগ থেকে, যে চামড়া সাদা হয়ে যায় এরকম রোগ থেকে আমাকে মুক্তি দাও। ওয়া মিন সাইয়্যিল আসকাম, এবং যত ধরনের মন্দ রোগ হতে পারে, জটিল কঠিন রোগ হতে পারে, সব ধরনের মন্দ রোগ থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ নবী আল্লাহর কাছে এটা চাইতেন। এই জন্য আমরাও এই দোয়াটি করব। আল্লাহ যেন আমাদের সবাইকে চর্মরোগ, কুষ্ঠরোগ, মানসিক রোগ এবং জটিল কঠিন রোগ থেকে মুক্তি দান করে। আল্লাহ আমাদের জন্য এবং আমাদের সকল দর্শক ভাই বোনদের জন্য এই দোয়াকে যেন কবুল করে নেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে, ক্যান্সার, হুইচ ইজ ভেরি মাচ রিলেটেড টু আমাদের বডির সাথেই ইউজুয়াল যে ফাংশন করে, মানে সুস্থতার বৈপরীত্য যখনই ঘটে তখনই এই সমস্ত রোগ হয়। আমি নিজের জীবন থেকে যে শিক্ষাটা পেলাম সেটা সবার সাথে শেয়ার করতে চাই। আসলে শরীরের একটা
লিমিট আছে, প্রত্যেক কিছুর একটা লিমিট আছে, সেটার বাইরে যখন আমরা কিছু করতে যাই তখনই বেঁকে বসে। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি, আমরা যেন সামর্থ্য বেড়ে যায় আর নিজের শরীরের উপর নিজের হকটা বুঝে সে অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আর সবাই সবার জন্য সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা আজকের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।